নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের একটা টক রেসিপি শেয়ার করার জন্য। যারা টক খেতে পছন্দ করো তাদের কিন্তু মনের মতো এটি একটি রেসিপি। আজকের করব টক ঢেঁড়সের চাটনি। এটি খুব সহজ ও টেস্টি একটি রেসিপি। নিয়েছি অনেকগুলো টক ঢেঁড়স। ঢেঁড়সের ভেতরে একটা করে দানা থাকে, সেই দানাটাকে বাদ দিয়ে বাকি অংশটাকে আমাকে নিয়ে নিতে হবে। এখানে আমি তোমাদেরকে কেটে দেখিয়েছি যে কিভাবে বাদ দিতে হবে দানাগুলো আর কোন অংশটা নিতে হবে। সমস্ত টক ঢেঁড়স এইভাবেই কেটে জল দিয়ে ধুয়ে নেব। এইগুলোকে আমরা টক ঢেঁড়স বলেই চিনি, তবে বন্ধুরা তোমরা যদি এইগুলোকে অন্য কোনো নামে চেনো বা বলে থাকো সেটা আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাও যে কে কী নামে এগুলোকে চেনো। কড়াইতে 1 চামচ মতো তেল দেব। তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দেব। ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে 1/2 চামচ মতো মৌরি দিয়ে দেব। মৌরিটা দেওয়ার পর নাড়াচাড়া করে একটু লাল হয়ে আসলে টক ঢেঁড়সগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। টক ঢেঁড়স কিন্তু দেখতে অনেকটা লাগলেও এটা কিন্তু রান্না হওয়ার পর খুবই অল্প পরিমাণ হয়ে যায়, এর পরিমাণ কিন্তু কমে যায়। তোমরা যতটা দেখছো এখানে এতটা পরিমাণ, কিন্তু এটা রান্নার পরে কিন্তু অনেকটাই কমে আসবে। এর মধ্যে সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট ধরে ভেজে নেব। টক ঢেঁড়স বলতেই কিন্তু ঢেঁড়স, কিন্তু খেতে মোটেও ঢেঁড়সের মতো হয় না। এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে টক হয় খেতে। তবে যাদের টক পছন্দ তাদের পক্ষে কিন্তু এই রেসিপিটা একটা খুব দারুণ রেসিপি। ব্যাস, এবার নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে মন খুলে চিনি দিয়ে দেবো। যার মনে যত মিষ্টি আছে সব এই ঢেঁড়সের মধ্যে ঢেলে দেবো। ভাজা হয়ে গেলে এবার মন কিপটামি করে অল্প একটু জল দেব। ব্যাস, জল দিয়ে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য এটাকে ভালো করে ফুটতে দেব। দেখো বন্ধুরা, আগের থেকে আমার কিন্তু ঢেঁড়সের পরিমাণটা অনেকটাই কমে গেছে, আর এটা ফোটার পর এর পরিমাণ কিন্তু আরও কমে যাবে। আর যেটুকুনি জল তোমরা দেখছো টকটা রান্না হয়ে যাওয়ার পর সেটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই শুকিয়ে যাবে, শুকিয়ে শক্ত হয়ে যাবে। আজকে কিন্তু তোমাদেরকে আমি পাকা টক ঢেঁড়সের রেসিপি করে দেখিয়েছি, তবে আমার চ্যানেলে আগে থেকেই একটা কাঁচা টক ঢেঁড়সের রেসিপি আপলোড করা আছে। তোমরা যদি চাও সেই কাঁচা টক ঢেঁড়সের রেসিপিটা আমার চ্যানেলে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো। তৈরি হয়ে গেছে আমার টক ঢেঁড়সের চাটনি। যাও গিয়ে সাবস্ক্রাইব করে দাও আমার নেক্সট ভিডিওর জন্য। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।